তো ভাই আমি ওন ক্যামেরার দ্বারাই আমি আপনাদের কাছে বলে দিচ্ছি, আমি আইএসএফের সাথে যে 2026-এ যে বিধানসভায় যে ভোটটা হবে, আমি আপনাদের কাছে বলে দিছি, কিছু মাইন্ড করবেন না আপনারা। আবার আপনারা আমাকে তৃণমূলের দালাল বলিয়েন না আমাকে, কিন্তু আপনাদের সমস্যা প্রচুর। আমি যদি সঠিকটা আপনাদের কাছে বলি না, আপনারা বলি তৃণমূলের দালাল, এইটাই নিয়ে আপনাদের কাছে সমস্যা প্রচুর আমার। আমি তো ভাই তৃণমূলেরও কথা বলি, আমি তো আইএসএফেরও কথা বলি, তা আপনারা দালাল শব্দটা কেন করেন? একটা মিডিয়ার কাজ হলো কি উভয় পক্ষে হয়ে মানুষের কাছে সত্যটা তুলে ধরা। তা আপনারা দালাল কেলে বলেন? কে বলছে আইএসএফের দালাল, কে বলছে নসাদের দালাল, কেন আপনারা দালাল শব্দটা কেন? দালাল কাকে বলে? যাদের পাঁচাটা কুকুর হয়, যাদের পাঁচাটা চামচা হয়, তারা দালাল। তা আমরা কি আইএসএফের পাঁচাটা দালাল আমি, না তৃণমূলের পাঁচাটা দালাল? ভাই আপনারা বলেন কোনদিন দেখেছেন আপনারা আমাকে মিটিংয়ে সভাতে কোন জায়গায় দেখেছেন? না ভাই, আমরা কইরাক আমরা খাই। আমি এসেছি রাজনীতি, এসেছি মিডিয়া লাইনে, সত্যটা যতটা পারবো মানুষের কাছে তুলে ধরার জন্য আমি এসেছি এই লাইনে। এ রাজনীতি, এই ইউটিউবটা আমার, সাংবাদিক মিডিয়াটা এটা আমার পেশা নয়, এটা আমি সময়ের জন্য এই চ্যানেলটা আমি খুলেছি। তো আমি এতদিন জানতাম ফুরফুরা শরীফে পীর পরিবারের সমস্ত পীরজাদারা কম বেশি সবাই আব্বাসের দিকে আর নওশাদ সিদ্দিকী। কেন? যে নওশাদ সিদ্দিকী গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাদের হক ফিরিয়ে দেওয়ার জন্য এই রাজনীতি ময়দানে এসেছে নওশাদ সিদ্দিকী। এখন আমরা বুঝতে পারলাম এই 3-4 দিনের মধ্যে, আমি নিজেও জানতাম না, আমি জানি আব্বাস সিদ্দিকী সব, এরা সব পীর পরিবারের মানুষ, এরা সব একতা। এখন আমি আবার দেখছি যখন থেকে তোমার কাসেম সিদ্দিকী ভাইজান তৃণমূলে যোগ দিয়েছে, তখন থেকে দেখছি বেশিরভাগ সব কিন্তু তারা তৃণমূলের দিকে, আর নওশাদের দিকে, আর আব্বাস সিদ্দিকীর দিকে এখন কোনো পীরজাদা নাই। থাকলে 2-1টা থাকতে পারে। আমি কথা গেলে কি বুঝি ভাই, বুঝতে পেরেছেন? আইএসএফ করা বন্ধ করুন, তো আইএসএফ দলকে কেউ চেনে না। অবশ্যই বাংলাতে আইএসএফ দলটাকে সারা বাংলার মানুষ চেনে না, এটা পুরো কনফার্ম, আমি জানি। কিন্তু আমি সত্যটা তুলে ধরতে এসেছি বোন। আমি, আপনারা জানেন আমি কারোর সম্পর্কে নিয়ে আমি কাউকে বদনামও করি না, কারোর নামও করি না। যেটা আমি জানি যে 2026-এ আমি আপনাদের কাছে বলে দিছি, 2026-এ যদি আইএসএফের সাথে যদি বামফ্রন্টের সাথে যদি জোট করে নওশাদ, 294টা সিটের মধ্যে কয়েকটা সিট পাওয়ার সম্ভাবনাটা আছে, তাও আবার কেমন কেমন। তার সাথে সাথে একাই যদি আইএসএফ যদি লড়ে ভাঙরে, আর সেখানে যদি তৃণমূলের প্রার্থী কী হবে জানেন? এখন তো বাংলার মিডিয়া মুখোমুখি দেখতে পাচ্ছি নওশাদের বিরুদ্ধে দাঁড় করাবে তৃণমূলের ফুরফুরার হাতিয়ার তৃণমূলের পীর পরিবারের পীর আল্লামা মারুফ সিদ্দিকী, ছোট সাহেবজাদা কাসেম সিদ্দিকী, ওনাকে হাতিয়ার করেছে, অথচ ভাঙনে ওনাকে দাঁড় করাবে কেন? ভাই আমরা জানি, এর আগে থেকেও আমরা জানি। যেহেতু ভাই জানি না কী কারণে, যেহেতু আপনারা জানেন, যদি 2026-এ বিধানসভা ভোটে যদি ভাঙনের যদি নওশাদ সিদ্দিকী জিতে গেল, তাহলে জানবেন আইএসএফের দলটা বাংলার হয়ে গেল। আর যদি হেরে যায়, তো জানবেন আইএসএফের দলটা মনে বাংলায় আর থাকবে না, কিন্তু আইএসএফ থেকে দূরে সরে যাবে। কেন বলছি জানেন? আমি আপনাদের কাছে এখনও বলছি, কিছু মনে করবেন না, কেউ ভুল বুঝবেন না। এই যে শওকত মোল্লা যে ওপেন চ্যালেঞ্জটা যে করেছে 2026-এ, ভাঙড় থেকে নওশাদকে যদি না হারতে পারি ভাঙড়ে, আমি রাজনীতি ছেড়ে দেব। আচ্ছা আপনারা বলেন কোন অ্যাঙ্গেল থেকে বলেছে শওকত মোল্লা? এতজন দেখছেন ভাই, আপনারা কমেন্ট করছেন না কেন? বক্তব্য ভালো লাগছে না নাকি?